প্রিয় ভাই প্রশ্ন করেছেন, দেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় এমন পরিস্থিতি দেখা যায় যে কোনো নামধারী ইসলামিক দল ক্ষমতায় আসলে বিকৃত ইসলাম সবার উপর চাপিয়ে দিবে বা সালাফি আলেমদের কোণঠাসা করে রাখবে এবং খারেজি বা শিয়া মতবাদ প্রচার করবে। অপরদিকে অনইসলামিক দল দুর্নীতির মাধ্যমে দুনিয়া কামাই করবে, যার ফলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে বা জুলুম করবে ইত্যাদি। এই পরিস্থিতিতে কাকে ভোট দিব? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ধার্মিক দল এটা কোনো সুনিশ্চিত না যে তারা আপনার শরীয়ত বিরোধী কাজ সুনিশ্চিতভাবে করবে। তাদেরকে বুঝাইলে হয়তো বা কি তারা বুঝবে, বা এর ইচ্ছা করলেও মানে তা আপনি যে আশঙ্কা করতেছেন সেটা করা যাবে না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে যেই কোনো কথা চাপিয়ে দেওয়া এত সহজ না। সুতরাং একটা হচ্ছে আন্দাজ করে বলা, আরেকটা হচ্ছে এর কুফুরি মতবাদ। হ্যাঁ, সে সুযোগ পাইলে আপনার ওই লেজুড়িগিরি করবে, কাফেরদের কথা শুনবে। হ্যাঁ, যেমন কি আমাদের দেশে দুইটা দল, কেউ আমেরিকার কথা শুনে, কেউ আপনার ইন্ডিয়ার কথা শুনে। তাইলে এরা তো আরেকজনের কথা এখন ভদ্র দেখতেছেন, একসময় ওদের সুবিধার্থে ইসলাম বিরোধী আপনার আইন পাশ করার জন্য উঠে পড়ে লাগবে। হ্যাঁ, সুতরাং যার ইমানে ঠিক নেই, যে ইসলামকে প্রতিষ্ঠা হোক এটা ভালোই বাসে না, তাকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। ইসলামপন্থীকে আপনি সাপোর্ট করবেন, তার দ্বারা যদি কোনো সাইডে মানে ইখতলাফি মাসালার মধ্যে কোনো হটকারিতা পাওয়া যায় সেটার জন্য সে দোষী হবে, তাকে বোঝানোর সুযোগ আছে। কারণ সে তো পরকালকে বিশ্বাস করে, সে তো পরকালের শাস্তিকে ভয় করে, কিন্তু হয়তো বা বুঝের ভুলের কারণে ব্যতিক্রম হতে পারে। এই কারণে আপনি অন্য অনইসলামী দলকে সাপোর্ট করতে পারেন না, কারণ সে মিসগাইডেড হইতেই পারে। ভয়ঙ্কর কিছু তার দ্বারা অঘটন ঘটানো সম্ভব। আমরা দেখছি শাহবাগীদেরকে নিয়ে যখন কথা হয়েছিল, প্রথমে তো কিছু ইসলামী দল তাদেরকে সাপোর্ট করছে, লাস্ট পর্যন্ত তো সবাই সরে গেছে, কারণ সবাই বুঝতে পারছে শুধু ইসলামপন্থীরা, যারা ইসলামপন্থী না তাদের সাথে হাজারো গুণ ভালো। দুঃখিত। তো সেটা বলছিলাম, এই কারণে ইসলামপন্থীদেরকে সাপোর্ট করে, এটাই আসল নিয়ম। জাযাকুমুল্লাহু খায়রান।